আচ্ছা, এ হচ্ছে ছবি। এখন হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাদেরকে প্রথমেই সিলেকশন করে নিতে হবে। এখন সিলেকশনের কয়েকটা অপশন আছে, তার মধ্যে বেস্ট অপশন হচ্ছে পেন টুল দিয়ে সিলেকশন করা। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। আমরা পেন টুল দিয়ে সিলেকশন করার আগে আমরা একটা পাথ তৈরি করে নিব, কারণ হচ্ছে এটা যদি কখনো কালার চেঞ্জের প্রয়োজন হয় তখন আমাদের এই পাথটা কাজে আসবে। আমরা এখান থেকে এই যে প্লাস সাইন থেকে নিউ পাথ, এখন আমরা পেন টুল দিয়ে সিলেকশন শুরু করব। যে কোনো জায়গা থেকে আমরা সিলেকশনটা শুরু করতে পারি। সাপোজ আমি এখান থেকে শুরু করলাম। এবং সিলেকশন গুলো এমন ভাবে করতে হবে যেমন এই অংশটা আর এই অংশটা কিন্তু ডিফারেন্ট, এর মাঝামাঝি একটা আমাদেরকে পয়েন্ট করতে হবে, এমন ভাবে সিলেকশন করতে হবে। সাপোজ ক্লায়েন্ট আমাকে বললো যে এটার কালার চেঞ্জ হবে, এটার কালার ঠিক থাকবে। আমরা যখন কম্পাউন্ড পাথ মানে এই পাথটাকে আবার দ্বিতীয়বার ডুপ্লিকেট করে ইউজ করব তখন হচ্ছে এই পয়েন্টটা কাজে আসবে। তাহলে আমরা এই সিলেকশনটা এটার পয়েন্ট বরাবর এসেই পেন টুলটা ক্লিক করব, দেন এখানে এসে এটা আরো পিছনে আসবে। আমার সিলেকশন কিন্তু শেষ। এখন এই সিলেকশনটাকে অ্যাক্টিভ করার জন্য, সিলেকশন মোডে নিয়ে আসার জন্য পেন টুল ধরা অবস্থায় আমরা রাইট ক্লিক করে মেক সিলেকশন করতে পারি, অথবা কন্ট্রোল এন্টার প্রেস করতে পারি। সাপোজ কন্ট্রোল এন্টার প্রেস করলে হচ্ছে কি সিলেকশন হয়ে গেল। এখন হচ্ছে আমরা লেয়ার প্যানেলে আসি, আসার পরে এই অরিজিনাল ছবিটা আমার ঠিকই থাকবে, সেটা আমরা এটাকে নষ্ট করব না। এটাকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এই ডুপ্লিকেটটা আমরা প্রথমে ছবি ওপেন করার সাথেও করে নিতে পারি বা পরেও করে নিতে পারি। যেমন হচ্ছে কি আমরা এই ছবিটাতে কাজ করবো, এই লেয়ারটাতে আমার হচ্ছে কি ঠিক থাকবে। এখন হচ্ছে তাহলে এটা ভিতরে সিলেকশন আছে, বাহিরে সিলেকশন করব কিভাবে? কন্ট্রোল শিফট আই। এখন হচ্ছে কি বাহিরে সিলেকশন হলো। তারপর হচ্ছে ব্যাক স্পেস, কোনো কিছু কাটার জন্য কি ব্যাক স্পেস প্রেস করলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ হয়ে গেছে। নিচেও সেম ছবি আসার জন্য বোঝা যাচ্ছে না। আমরা যদি এই চোখটা অফ করে দেই তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এটাকে ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি দিয়ে, তারপরে হচ্ছে এর নিচে একটা লেয়ার নেই, অথবা এই লেয়ারের উপরে একটা লেয়ার নিচে, এখান থেকে ব্ল্যাঙ্ক লেয়ার
নেয়ার পর হচ্ছে কি সাদা কালার দিতে হবে, এর ট্রান্সপারেন্ট, এটাতে কোনো কালার নাই যার কারণে দেখা যাচ্ছে না। আমরা যদি সাদা কালার দিই, আমার সাদা কালার আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ পরে বোঝা যাচ্ছে যে ছবিটা এদিকে বেশি চলে আসছে, এই অংশটা ফাঁকা আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই ছবিটাকে সিলেক্ট করে আমরা এই ছবির আরেকটা ডুপ্লিকেট লেয়ার করে রাখবো। কারণ হচ্ছে আমরা যে পাথ তৈরি করছি, সাপোজ এই ছবিটা আমি এইদিকে নিয়ে আসলাম, আনার পরে আমরা যদি পাথে ক্লিক করি তাহলে পাথ সিলেকশনটা অন্য জায়গায় দেখাচ্ছে, এই ছবির বাইরে চলে গেছে পাথে। সে কারণে যদি কখনো চেঞ্জ করার প্রয়োজন হয়, সেজন্য আমরা প্রথমে এই ছবিটা আরেকটা ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে দিয়ে এর এই চোখটা অফ করে রাখবো। এখন এটাকে পুরা ক্যানভাসের ভিতরে চারদিকে সমান করার জন্য হচ্ছে কন্ট্রোল এ দিলাম, দেওয়ার পর হচ্ছে এই যে অ্যালাইনের অপশনগুলো হাইট হলো, ভিজিবল হলো। সাপোজ এইভাবে ছিল, দেখা ক্লিক করতে পারছি না, কিন্তু কন্ট্রোল এ দেওয়ার পরে এখন আমি ক্লিক করতে পারি সেন্টার সেন্টার। এখন কি আমার প্রোডাক্টটা একদম ব্যাকগ্রাউন্ডের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝি রয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে যে এই স্পট গুলো তো আমাদেরকে ক্লিন করতে হবে, তাই না, কালার কারেকশন করতে হবে, বুঝা গেল। তারপরে কি করতে হবে, সাপোজ ধরো যে এটার কালার আমরা চেঞ্জ করব, এটার কালার চেঞ্জ করব, এটার কালার চেঞ্জ করব। সেজন্য আমরা কি করতে পারি, এই যে এখানে যে হচ্ছে পাথটা আছে, এই পাথটা কেন রাখলাম, সাপোজ এই পাথে ক্লিক করলে কিন্তু এখন অন্য জায়গায় ধরতেছে, তাহলে আমরা এটাকে অফ করে রাখি, এটা অন করি, যেটা ধরতেছে আমরা সেটাকেই আগে কাজ করি, তারপরে চেঞ্জ করব জায়গা। এখন হচ্ছে পেন টুলটা নিতে হবে, নিয়ে এটাকে আবার কিন্তু ডুপ্লিকেট, এটা ঠিক থাকবে, ডুপ্লিকেট করার জন্য প্লাস সাইন এনে ছেড়ে দিলে আর একটা পাথ ডুপ্লিকেট হয়ে গেল। এখন হচ্ছে পেন টুল নিয়ে আমাদের কোন অংশটুকু ফেলে দিব আমরা, এইটুকু কিন্তু ঠিক থাকবে, এই সিলেকশনটুকু ঠিক থাকবে, আর হচ্ছে এই সিলেকশনটুকু ঠিক থাকবে, বাকিগুলো আমার দরকার নাই। তাহলে কন্ট্রোল ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করব, করে ছেড়ে দিচ্ছি ব্যাক স্পেস। এটাতে হচ্ছে কি কম্পাউন্ড পাথের কাজ একটু কম, কারণ হচ্ছে এটা ভিতরে সিলেকশন, সামান্য একটু সিলেকশন শুধু রয়েছে নিচে আর ওই যে উপরে অংশটাতে। এই যে একটা বাদ পড়ে গেছে, এটা ডিলিট। তাহলে এখন আমরা আবার ড্র করা শুরু করব। এই যে কপি করলাম যে বাদটা, এটাতে এখানে একটা ক্লিক করতে হবে, দেন এই অবজেক্টটাকে আবার ধরতে হবে। তারপরে আমরা এইটাকে ধরি, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড পাথ, মানে একের অধিক পাথ হলে হচ্ছে কম্পাউন্ড। সাপোজ আমার পেন টুলতে আর্ট করার সময় এটা লাইন আঁকা বাঁকা হয়ে গেছে, তাহলে আমরা কিভাবে ঠিক করতে পারি, এই যে পয়েন্টটা আছে এখানে, এই পয়েন্টটাতে এসে কন্ট্রোল ধরে একটা ক্লিক করতে হবে, তাহলে এই যে পয়েন্টটা চলে আসবে, তখন আমি কন্ট্রোল ধরা অবস্থায় আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, না মাউস কিন্তু আমি ক্লিক করে আছি, মাউস এবং কন্ট্রোল একসাথে ক্লিক করে ধরে আমি তারপর অ্যাডজাস্ট করতেছি। এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি দুইটাই ছেড়ে দিলাম, দেন এইখানে, তাহলে যে এখানে সিলেকশন করা আছে এটাকে ব্যাক স্পেস করে নিলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপরে আবার এই সিলেকশনটুকু ধরে নেই। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এই লাইনটা হচ্ছে এটা দিয়ে চলে যাবে, যেহেতু একসাথে লাগানো, তাহলে আমাকে এটা যদি আবার ডিলিট করতে হবে, তাহলে কন্ট্রোল ধরে আমি এটাকে ক্লিক করে এই লাইনটা ডিলিট করলাম, তাহলে এখানে যা আসলো যে এই দিক দিয়ে এসে এটার সাথে আমি মিলিয়ে দেব। ঠিক আছে, আবার এখানে এসে যে ব্রেক করছে, তাহলে একে এই লাইনের সাথে মিলিয়ে দিচ্ছি, তার মানে আমার একটা সিলেকশন হলো, এই দিক থেকে শুরু হচ্ছে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিকে এসে শেষ।
এখন হচ্ছে কি করব আমরা, কন্ট্রোল এই সিলেকশনটাকে ইয়া করার জন্য কি কন্ট্রোল এন্টার। এখন এইটুকুর কালার আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে এইটুকুর কালার চেঞ্জ করার জন্য এই সিলেকশনটা এখন এই সিলেকশনটা কোন লেয়ারে আছে, এই লেয়ারে আছে না। যদি আমি কন্ট্রোল জে দেই, ঠিক আছে, কন্ট্রোল জে দিলে এই যে এই অংশটুকু একটা কপি হবে, এই যে কন্ট্রোল জে, শুধু এই সাদা সাদাই অংশটুকু কপি হয়েছে। সাপোজ আমি এটা অফ করে দিলাম, এইটুক থেকে যাবে, তার মানে কি আমি এইটুক কপি করছি। মানে সিলেকশন করে আমি যা করতে চাবো ঠিক তাই হবে, ঠিক আছে। তাহলে আমরা চোখটাকে অন করে দেই, এই লেয়ারটাকে তাহলে ক্লিক করলাম, এখন এটা এই লেয়ারটা হচ্ছে অ্যাক্টিভ হলো। এখন এইখানে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। সাপোজ এটা কি কোথায় কালার দিলাম, ফোরগ্রাউন্ড কালারে। এখন এটার উপর কালার অ্যাপ্লাই করার জন্য অল্টার ব্যাক স্পেস দিলেও হবে, কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে কি, এই এই কাঠের এই যে লেয়ারটা নিচে আমরা এই লেয়ারটা নষ্ট হয়ে যাবে, এর জন্য আমরা আরেকটা কপি করে রাখি, ঠিক আছে। দুইটা লেয়ার হলো কিন্তু। এখন এই লেয়ারটাতে ক্লিক করে এই রংটা দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল ডি চাপলাম, ইয়েলো কালার আসবে, কিন্তু শেপ বোঝা যাচ্ছে, শেপ বোঝা যাচ্ছে না। তাহলে কি করতে হবে, ব্লেন্ড মোডটা আমাকে এখান থেকে চেঞ্জ করতে হবে। এখন কাঠের একটা ডিজাইন চলে আসছে, কাঠের চেক গুলো মাল্টিপ্লাই বা অন্য কোনো কালার অ্যাপ্লাই করে আমরা যখন দেখবো যে আমাদের মন মতন হয়েছে, তখন আমরা বাদ দিব। যেমন এটা ঠিক আছে, বা হচ্ছে মাল্টিপ্লাইটাও ভালো লাগলো, ঠিক আছে। এখন আবার যদি আমরা এইটুকুর কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের যে অরিজিনাল পাথ আছে, এই যে এই পাথ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে কিন্তু আবার এইটুকু বাদ দিয়ে করে নিতে হবে। সেজন্য আমরা করতে পারি কি, এই লেয়ারটাকে সিলেক্ট করে বাহিরে ক্লিক করব, শিফট কন্ট্রোল আই, বাহিরে ক্লিক করার পর এই যে একটা লেয়ার আছে, এটা থেকে আমরা কন্ট্রোল জে করব। তাহলে হচ্ছে কি, এইগুলো যদি আমি অফ করে দেই, এগুলো অফ করে দিলে শুধু হচ্ছে এই লেয়ারটা থাকবে, তখন মাঝখানে কিন্তু অন্য কোনো নাই, এখানে কেটে গেছে। এটা যদি অন্য কোনো এর নিচে অন্য যে কোনো কালার দেই, তাহলে অন্য কালার চলে আসবে, কারণ হচ্ছে এইটা নাই। তাহলে আমরা এটা অন করে দিলে, এটা হচ্ছে আগের লেয়ারটা, তাহলে এটা কালার আমরা চেঞ্জ করে নেই। এটা একটা কপি করি, কন্ট্রোল জে, দেন ক্লিক করার পর এর কালারটা সাপোজ আমরা অন্য একটা কালার, যে কোনো কালার, অল্টার ব্যাক স্পেস, তারপর হচ্ছে কি আর ব্লেন্ড মোডটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। সাপোজ এইটা, ঠিক আছে। এইভাবে হচ্ছে কালার চেঞ্জ, এবং হচ্ছে কালার চেঞ্জের এটা কেন দেখাইলাম, এটা হচ্ছে যেমন আমার যে ক্লায়েন্ট, ওর একটা মডেল থাকে, একটা মডেলের ভ্যারাইটিস কালার হয়, তাহলে কি বারবার সে তার প্রত্যেকটা প্রোডাক্টের ছবি উঠাবে না, সে একটাই উঠাবে, কিন্তু এটা কালার চেঞ্জ করে করে ইউজ করবে সে, কারণ সেম মডেলের আছে। এই প্রোডাক্টটা সাপোজ ধরো ওই কালার ছিল, এখন এই কালারও ওর প্রোডাক্ট আছে, বারবার তো ছবি সে উঠাবে না। এখন হচ্ছে আমরা ড্রপ শ্যাডো ইউজ করব কিভাবে, ড্রপ মানে কি নিচে না, তাহলে কোথায় শ্যাডোটা ইউজ করব, এই লেয়ারটাতে, এটা হচ্ছে মেইন লেয়ার, এখানে আমরা ড্রপ শ্যাডো ইউজ করব। এই যে এফএক্স তে যাব, এফএক্স থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো এটা হচ্ছে অ্যালাইন, মানে অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যাডোটা পড়বে। সাপোজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি শ্যাডোটা নিচের দিকে রাখবো। শ্যাডোর ডিসটেন্স, এই যে ডিসটেন্স দেয়া আছে, ডিসটেন্স যত বেশি করব শ্যাডো নিচের দিকে তত আসবে। আবার এতটা নামানো যাবে না যে মনে হয় না যেন যে প্রোডাক্টটা শূন্যের উপর ভাসতেছে, এটা যেন মনে না হয়, সেই অনুযায়ী আমরা শ্যাডোটাকে ইউজ করব। এখন
শ্যাডোর সাইজ মানে ওর স্মুথনেসটা কত হবে। আমরা যদি এটা 0 করে দেই তাহলে দেখা যাচ্ছে হার্ড, এই যে কালো এটা কিন্তু শ্যাডো হচ্ছে, 0 করে দিলে হচ্ছে হার্ড দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি এটা বাড়াই সাইজ, ঠিক আছে, যে আস্তে আস্তে কি হচ্ছে যে ছায়ার মতন শেষে গিয়ে মিশে গেছে। তারপরে এখানে হচ্ছে স্প্রেড, এটা হচ্ছে কি, এটা যদি আমরা বাড়াই তাহলে এইখান থেকে এই শ্যাডোটার যে মেন জায়গাটা থেকে এদিকে কালো আর একটা অংশ বেড়ে আসবে, দেখো মানে হার্ড হয়ে যাবে তখন শ্যাডোটা, বিস্তৃতটা। হ্যাঁ, এটা আমরা এটারও দরকার আছে। যদি আমরা এটা 0 করে দেই তাহলে সাদা দেখা যাচ্ছে, শ্যাডোটা 100% হচ্ছে না, তাহলে এটাও 1-2% আমরা বাড়িয়ে নেব। এখন কিন্তু মনে হচ্ছে যে শ্যাডোটা ঠিক আছে, দেন হচ্ছে ওকে। এখন এই শ্যাডোটা কিন্তু এই দিকেও আছে, এই যে শ্যাডোর ইফেক্টটা কিন্তু এই দিকেও চলে আসছে। আমাদের লাগবে কোনটুক, শুধু নিচের এই জায়গাটুকুই আমার শ্যাডো থাকবে, এটা তো কিন্তু শ্যাডো থাকবে না, এটা উপরের অংশ। ঠিক আছে, তাহলে এই শ্যাডোটা মিশাবো কিভাবে। এই যে আমরা যে শ্যাডোটা ইউজ করলাম, এখানে হচ্ছে কি একটা নতুন লেয়ার তৈরি হয়েছে, কিন্তু এই লেয়ারটা একে সেপারেট করতে হবে। এই যে ইফেক্টের এখানে এসে রাইট ক্লিক করে মাউস ক্রিয়েট লেয়ার, ঠিক আছে, ক্রিয়েট লেয়ার হওয়ার পরে এই যে শ্যাডোর একটা সেপারেট লেয়ার তৈরি হয়ে গেল। এটা অন অফ করলে বোঝা যাচ্ছে যে শ্যাডো একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে। এখন হচ্ছে এটাকে মাস্ক করতে হবে, এই লেয়ারটাকে লেয়ার মাস্ক, এই যে অ্যাড লেয়ার মাস্ক। এখন লেয়ার মাস্ক করার জন্য কি ব্ল্যাক কালারে কি হয়, মুছে যায় না, আর সাদা কালারে হচ্ছে ভিজিবল হয়। তাহলে আমরা ব্ল্যাক কালার নিয়ে ব্রাশ টুলটা নিয়ে ব্রাশ টুলের সাইজটা একটু বড় করে নেই, নেয়ার পরে এই দিকে হচ্ছে যেখানে 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 হচ্ছে আমার শ্যাডোটা রয়েছে সেই জায়গাগুলো দিয়ে আমি পেইন্ট করব। এই যে মিশে যাচ্ছে, সাপোজ এই পর্যন্ত আসলো, তারপরে হচ্ছে আরেকটু এখানে মিশাতে হবে, হার্ডনেস 0%। তারপরে এটাও মুছে যাবে। এখানে থাকবে হচ্ছে এমন ভাবে করতে হবে যেন যে হ্যাঁ এটারই শ্যাডো এদিকে পড়ছে। তারপরে এটাও থাকবে না, এটা হচ্ছে উপরে, এখন হচ্ছে এটা থাকবে। তাহলে সাপোজ আমার এইটুকু একটু মুছে গেছে, কি করব এখন, তাহলে সাদা না কন্ট্রোল জেড না, তাহলে সাদা রং দিয়ে আবার ইয়া করব, এক্স প্রেস করলে হচ্ছে সাদাটা উপরে আসবে। এই যে জায়গাতে আমি এক্স প্রেস করতেছি, সাদাটা কিন্তু উপরে নিচে যাচ্ছে, সাদা দিয়ে তাহলে আমি আবার এখানে একটু পেইন্ট করে নেই, মানে ফিরে আসবে তখন। ঠিক আছে, এখন তাহলে আবার পেইন্ট করব কি দিয়ে, যে এইটুক, তাহলে ব্ল্যাক, আবার ব্ল্যাক কালার নিলাম। আরে এই হলো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং অ্যাড শ্যাডো। তারপরে এইগুলো হচ্ছে কি, আমি ক্লোন স্টাম্প টুল অথবা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে পরিষ্কার করে নিতে পারি। তাহলে কোন লেয়ার নিতে হবে, এই লেয়ারটাতে নিতে হবে। Core i7 এর ল্যাপটপ, তারপরে দেখো কি অবস্থা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তাহলে হচ্ছে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং অ্যাড শ্যাডো এবং কালার চেঞ্জ এবং হচ্ছে কি মাল্টি পারপাসে ইউজ করার জন্য হচ্ছে কি কম্পাউন্ড পাথ আমরা তৈরি করে নিলাম।